দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, সাধু জনার স্থান হয় বাইরে গৃহদ বৃন্দাবন, শিরাদিকা হয়ে যায় আমার প্রেমের মহাজন। সেই প্রেমাস্বাদ দিতে জানে রাধা ঠাকুরানী, এই জন্য ব্রজবাসীরা সদাই করে, কি করে? সদাই করে রাধা নামের উলতনি, তনি গো রাধা নামের ধ্বনি। ওরে ব্রজবাসী সবাই করে রাধা নামের ধ্বনি গো, রাধা নামের ধ্বনি। শুধু তারা জানে, তারা জানে, শুধু তারা জানে, শুধু তারা জানে, তারা জানে, শুধু তারা জানে, তারা জানে। আজকে এখন ঠাকুরদার কথাটা কইলাই সন্ধ্যা জাগবা হরিবল। ঠাকুরদা এটাই বলছে, সবার কল্যাণের জন্য বলেছে, ব্যক্তিগত কিছু বলেন নাই। বলছে খানাইরে যে বলল যে তুই একদিন আমার উপকার করেছিস, আজকে তোকে রক্ষা করে আমার এটা দায়িত্ব, এটা আমার অবশ্যই কর্তব্য। তোমার ঠাকুরদা এটাই বলছে, খানাই এসে দামরে কি উপকারটা করলো, এইটাই তো কথা। একদিন বন্য দাবা নলে, তালব দিও না, উত্তর। একদিন বন্য দাবা নলে আরো বিষ জলে, প্রাণদান দিলে তুমি, ও কানাই রে প্রাণদান দিলে তুমি, তোমার সেই ধারো সুজিতে আমারে যা বলো করিতে, তোমার সে ধারো সুজিতে আমারে যা বলো করিতে, ওরে তাহাই করিব আমি রে কানাই, আজি তাহাই করিব আমি। ঠাকুরদা প্রণাম। উত্তর হইছে হরিবল হরিবল। এইভাবে বন দাবানলে আরো বিষ জলে, কালিন্দির বিষাক্ত জলে প্রাণ বিসর্জন করেছিল, সেই দিন প্রাণ বাঁচিয়েছে একমাত্র কানাই। ভগবান বলেছে না, যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় মুখ্য ধাম। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। এই যে দয়াল দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, পব সিন্ধু সেদিন হইব হরিবল। আচ্ছা আচ্ছা ও মা, একটু আগ্রহী বসো না গো মা, তুমি মায়ের মতো একটু আগ্রহী যাও। এরা যারা দাঁড়িয়ে আছে একটু বই বলি, একটু সামনে একটু সামনে আইও দিদি, একটু সামনে আইও। ভগবানের যত কাছে থাকা যায় তত মঙ্গল। আর যারা দাঁড়িয়ে আছে দরজায় তারা বসবে, চাপ দো। আচ্ছা, বিনা সুতার মালা দিয়েছে হরিবল। আরেকটা কথা বলি, আমরা বলি না আমি কীর্তনিয়া, বলি না? তো কীর্তনিয়া মানে কি জানা আছে? কীর্তনিয়া মানে হলো ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুতা, অমানে মানো দেওয়া কীর্তনিয়া সদা হরি। এটা মুখের ভাষায় আমরা বলি আর কীর্তন করি। যদি বলি দেখবেন সাধারণ দুইটা পালা শিখছে মুখস্থ, কীর্তনের ভিতরে ঢুকতে পারে না, পদের অর্থই জানে না। অদ্বৈত অদ্বৈত হয়, অদ্বৈত হয় আসিয়া অদ্বৈত রায়, অদ্বৈত না অদ্বৈত, এরকম হয়। কত সুন্দর নাম। আমার কমলাক্ষ ছিল ছোটবেলার নাম, আর পরে ওনার নাম হচ্ছে মহাদেবের, সুনামগঞ্জে যার জন্ম, ওনার নাম হচ্ছে অদ্বৈত, ওনার নাম হচ্ছে অদ্বৈত। ওই বেড়ারে কয় বুড়া বুড়া রসের বুড়া বাহানা মাতার চুল, দেওয়া যায় কি গান। আমরা সাধারণত জানি এরকম যার কোনো মুরব্বীরে হইলে হবে আমার ইলাম বুড়া তুল্লা গাইল, হ্যাঁ, এত সুন্দর নাম, তার নাম হইল অদ্বৈত। এরা কয় আসিয়া অদ্বৈত রায়, অদ্বৈত। কিন্তু কাঠের মধ্যে লেখে কি জানেননি, কয় বাংলাদেশ ভারতের আলোড়ন সৃষ্টিকারী কীর্তনিয়া। এরপরে আরেকটা পদ আছে, কত বলবো, আমি মন্দ বলি না। গুরুজনার জ্বালা জলের শৌলা পরশি দিওলাম আছে। পরশি মানে রাধারানী এই কথাটা বলেছিল, আমি যেখানে থাকি আমার প্রতিবেশীরা ওরা জিওল মাছের মতো। জিওল মাছ কি? জিওল মাছ, মাছও খাইছো না আপনারা? জিওল মাছ হলো শিং মাছ। রাধারানী প্রতিবেশীকে শিং মাছের সাথে তুলনা কেন দিলেন? এটা মূল্যবান কথা।
বলছে আমি যে কৃষ্ণ ভজন করি, আমার কৃষ্ণ ভজন দেইকা আমার প্রতিবেশীরা যে কথাবার্তা বলে, শিং মাছে কাটা দিলে গালা দিলে যেমন বিষে সারা শরীরে যন্ত্রণা করে, ওদের কথাবার্তায় আমার সারা শরীরে যন্ত্রণা করে। আমি এমন করে তাকি, হরি বললি প্রাণী মরি। তো পরশী জিওলম আছে, তো এটা কয় গুরুজনার জ্বালা জলের শৌলা, পরশী জিওলম আছে কইতল নি, পরশী জিওল মাছে কয় গুরুজনার জ্বালা জলের শৌলা, কয় পরশী শীতলম আছে, কয় শীতল মাছ বিলে। দেখুন চাই কতটুকু বেশ কম, কই শিং মাছ আর কই শীতল মাছ। এই জন্য আমি একটু ভিতরে ঢুকে আলোচনা করি। আপনারা যে কথাটা শুনছেন, বন দাবান হলে আরো বিশ্ব জলে প্রাণ দান দিলে তুমি, সেদারও সুজিতে যা বলো করিতে তাহাই করিব আমি। কীর্তনিয়া সদা হরি, আলোড়ন সৃষ্টিকারী ভারত বাংলার কীর্তনিয়া আমি ভক্ত। এই চুষ্টা চুষ্টা শালা, চুয়ে দিলে যাবে আমার জাতিকুল। শিষ্যরে মন্ত্র দেয়, আবার শিষ্যের হাতে রান্না খায় না। তা আমি কিসের শিষ্য হইলাম? আমার দেহটা তো গুরুর সেবায় লাগলো না। হ্যাঁ, তো শিষ্যকে মন্ত্র দিলে কয় বাবা এক কাজ করো, হরিবল মায়েরা মন দিয়ে শোনেন, কয় ডাল দে সাল দে সব দে, তুই রান্দাও রান্দেলা, খালি লবণটা দিস না। কত কায়দা দিক, আমার ঘরে ডাল লাগলো, আমার ঘরে বেগুন লাগলো, আমার ঘরে টাকা লাগলো, আমার ঘরে চাল লাগলো, আমি কেন লাগলাম না? আমার হয় তুই সইস না, আমি বা। আচ্ছা, এখন আমি যদি সেই গুরুদেবকে প্রশ্ন করি, তুমি যে আমার হাতে রান্না খাও না, আমি ছুঁয়ে দিলে যাবে তোমার জাতিকুল, আর শেষের দিনে আমারে পার করিবে, এই কথা তো বাবা বল গেল এক নাম্বার। দুই নাম্বারে যদি বলি গুরুদেব আমার হাতে রান্না যে তুমি খাও না, তুমি যে রান্না রান্নলে গ্যাস সিলিন্ডারে, এই গ্যাস সিলিন্ডারটা কোথায় থেকে আনছো? এটা যে নসিরুদ্দির ঘরে আসিল, তুমি খবর রাখছো নি? হ্যাঁ, এটা যে নবীগঞ্জের কষারি গরু রান্না হয়েছে না, তুমি জানো এটা? এই গ্যাস সিলিন্ডার দিয়ে তো তুমি রান্নতেছ। তো এই গ্যাস সিলিন্ডার যেটা মুসলমানের ঘরে ছিল, যেটা কষার বাড়িতে বিয়ার খানা, তারা গোমাংস ভক্ষণ করলো ওই গ্যাস সিলিন্ডার দিয়া, আর ওইটা তোমার ঠাকুর ঘরে নিয়ে তুমি গোপালে রান্না করছো, আর আমি বারিন্দা জ্বালাইলে আমার তারাই দাও সইস্তা সইস্তা। তো উত্তর দেয় কি জানো? কইবে গ্যাস সিলিন্ডার ঠিকই আছে, এটা মুসলমানের গরু মনে আসিল, তো ঠাকুর গরু তার দোকানে যে না, ওইটা আমি জল শোধন হইরা হসিরা জ্বালাইছি, দেশ শুদ্ধ হলিছি। কেমন কায়দা দেখো। তে জল শোধন কইরা, যদি শোধন কইরা সিটা দিয়া যদি গ্যাস সিলিন্ডার শুদ্ধ করে ঠাকুর ঘরে ঢুকাইতে পারো, তা আমারও শুদ্ধ করতে পারো না। এই সময় হইতো না, তুই হইতে না, তুই আমার থাক। হ্যাঁ, আমার আর শুদ্ধ করতে পারে না, সিলিন্ডার শুদ্ধ হয়ে গেছে। গেল এক নম্বর। দুই নম্বরে গোসাই বাড়িতে আসে, তার চরণ দুলা, চরণ দৌত করে জল খাই আমরা, এমন তো আছে না? এটা খাইতে হয়। তার চরণ দিয়া জল খাইলাম, কিন্তু আমার মেয়ে দীক্ষা হইছে না, ছোট মেয়ে। যদি বলি মা গোসাইর একটু জল দাও খাওয়ার জন্য, তো মেয়েটা যদি লইয়ায় নেও দাদা গোসাই জল খাও, কে তোর দীক্ষা হইছে? কয় না। কয় তো সর, তোর হাতের জল খাইতাম না, দীক্ষা হইছে না। কয় তোর হাতের জল কি জানো? এমন নোংরা ভাষা ব্যবহার করে। কয় যারা দীক্ষা নেয় না, কয় তার হাতের জল মূত্রের সমতুল্য, প্রস্তাবের সমতুল্য। আমি বলি ও গোসাই, তুমি যার হাতের জল খাইলে না, তার দীক্ষা হইছে না, তার হাতের জল মূত্রে প্রস্তাবের সমতুল্য যদি হয়ে যায়, বাজার থেকে যে বোতল কিনা জল খাও, এটা নসিরুদ্দি বসছে না দীক্ষাওয়ালা বসছে না দীক্ষা হইছে না, এটা খবর আসেনি? এটা খালাই দিল জলটা। এই যে ফ্রেশ জল দাদা আমার দেখাই, এটা গোসাইরা বেশি খায়, বাবাজিরা বেশি খায়। তিটা যে কোন নসিরুদ্দি বসছে কোনো ঠিক আছে, এর দীক্ষা হইছে, তিটা খাইলে দোষ নয়, আমার মেয়ে দিছে দোষ হয়ে গেছে। হ্যাঁ, রিফারিং করে দীক্ষা লাগে না। হ্যাঁ না, ওনার কুষার প্রশ্ন হলে তো তোর হাত দিয়া দিলে মূত্র সবুজ টিবুলের জল তার